হবিগঞ্জ জেলার 259টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এর মধ্যে 20টি রয়েছে অতি ঝুঁকিপূর্ণের তালিকায়। এসব ভবনে প্রতিদিন প্রায় 35,000 শিক্ষার্থী লেখাপড়া করছে। শিক্ষকরা জানান, পুরনো ভবনে যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। ভবন সংস্কারে অধিদপ্তরে প্রস্তাব পাঠিয়েছে শিক্ষা অফিস, তবে এখনও বরাদ্দ আসেনি। শাকিল চৌধুরী তথ্য ছবিতে প্রতিবেদন। বারান্দায় চলছে পাঠদান। ক্লাসরুমের বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয় এই সিদ্ধান্ত নিয়েছে স্কুল কর্তৃপক্ষ। গত 27শে জুলাই হবিগঞ্জ সদর উপজেলার গৌরাঙ্গের চক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ে। তবে শিশুরা বাইরে থাকায় কেউ হতাহত হয়নি। দেয়াল ফেটে গেছে ওই অবস্থা। বিশেষ করে বৃষ্টির দিনে বা ঝড় তুফান হলে আমরা বাচ্চাদের নিয়ে বাইরে চলে যেতে হয়। প্রধান শিক্ষক জানান, পুরনো ভবনে ক্লাস নেওয়া এখন খুবই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। আমার বাচ্চারা জাস্ট ছুটি দিছি, এই 4টায় ছুটি দেওয়ার পরে দরজাটা লাগাইতে হঠাৎ করে দেখা যায় ভাঙা পড়ছে। একই অবস্থা হবিগঞ্জ শহরের মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়েরও। বড় দুর্ঘটনার আশঙ্কা থাকলেও বিকল্প ভবন না থাকায় এখানে চলছে পাঠদান। এগুলো বিম যে আছে সেগুলো ফেটে যায়, যদি কোনোদিন পড়ে যায় তাহলে আমাদের উপরে একটি দুর্ঘটনা চেপে পড়বে। আমাদের ক্লাস নেই, যথেষ্ট ঝুঁকির মাঝে নেই, বাচ্চারাও আসতে চায় না। জরাজীর্ণ ভবনের দেয়াল জুড়ে ফাটল, বিভিন্ন স্থানে খসে পড়েছে পলেস্তারা। বৃষ্টি হলে পানি জমে আমার ক্লাসরুম প্লাস বারান্দায় এমন অবস্থা হয়েছে বাচ্চাদের লিফট ফেলায় কিন্তু ক্লাসরুমে আসা হয়। আর দিন খারাপ থাকলে তো গার্জিয়ানরা বাচ্চা দিতে চায়। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জানান, ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার ও নতুন ভবন নির্মাণের জন্য অধিদপ্তরে প্রস্তাব পাঠানো হয়েছে, কিন্তু এখনো বরাদ্দ মেলেনি। জুলাই থেকে ফিডিপি 5 নামক একটা কর্মসূচি চালু হবে। তো আশা করতেছি সেই কর্মসূচির মাধ্যমে আমাদের সকল ঝুঁকিপূর্ণ বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ করা সম্ভব হবে। প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আরও জানান, জেলার 1052টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 259টি ঝুঁকিপূর্ণ। এর মধ্যে 20টি ভবনকে চিহ্নিত করা হয়েছে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে। এসব ভবনে প্রায় 35,000 শিক্ষার্থী জীবনের ঝুঁকি নিয়ে লেখাপড়া করছে। বনশ্রী হালদার, 71।